মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সলিমুল হক কামাল ও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের আগমন ঘিরে রোববার দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো কর্মী সমর্থকেরা জড়ো হন স্টেডিয়ামে। এ সময় মোহাম্মদপুর বাজার ও আশেপাশের রাস্তাঘাট মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কর্মী সমর্থকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম জনসমুদ্রে রূপ নেয়। তাকে আমরা মাগুরা এমপি হিসেবে আমরা তাকে চাই। আমরা ধানের শীষে ভোট দিতে চাই। আমরা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করব। মোহাম্মদপুরের মাটি বিএনপির ঘাঁটি এবং মাগুরা জেলা বিএনপি অনেক শক্তিশালী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একই মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন কাজী সলিমুল হক কামাল। অন্যদিকে ঢাকার রাজপথের সাহসী মুখ হিসেবে বারবার কারাবরণকারী ও গুলিবিদ্ধ রাজপথের যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে এক নজর দেখতে ব্যান্ড পার্টির তালে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন নেতাকর্মীরা। তৃণমূলের নারী কর্মীরাও পিছিয়ে ছিলেন না এ আয়োজনে। এখানে কেউ বাদ নেই, কোনো ঘর বাদ নেই। সর্ব স্তরের থেকে নবীন বলেন, বয়স্ক বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, শিশু বলেন, সবাই অপেক্ষা করছে। অনেক দিন পরে বিএনপির এত বড় জনসভা দেখে খুব ভালো লাগছে। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে নিজ এলাকায় জনগণের কাছে আসতে পেরে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন রাজপথের এই নেতা। এ সময় দীর্ঘদিনের আওয়ামী দুঃশাসনের কবর রচনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাকে একটা মিথ্যা 6 মার্ডার মামলা দেয়। ওই মামলার পরে আমি বেরিপাড়া অবস্থায় ঢাকা থেকে শুধু কোর্টে হাজিরা দিতে আসছি, আর আমার মাগুরায় আসা হয় নাই। এই মাগুরা আমার জন্মভূমি, এই মাটি আমার শেকড়। এই শিকড়ের টানে আজকে যখন আমরা মাগুরায় আসছি, রাস্তা দিয়ে কাটতে কাটতে আসছি। রাস্তার জার্নিটা ছিল কাঁদতে কাঁদতে আসছি, আর এই মাঠ, নদী, নালা, খাল, বিল দেখে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। আজকে মোহাম্মদপুরে যে আমার বড় ভাই, যাদের হাত ধরে রাজনীতি শিখছি, গোলাম আজম সাবু, মিজানুর রহমান মিজান, আক্তার, এদের সবাই আমার প্রিয় আপন। এখানে যাদেরকে দেখতেছেন, এরা আমার ভাই, এরা আমার পরিবার, এরা আমার রক্ত, এরা আমার শরীরের আত্মার টানে যখন আসতে পারছি, নিজেকে আর ধরে রাখার মতো পরিবেশ হয় না। আমরা এই মাগুরা 2কে, মাগুরাকে একটি নতুন রূপে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমরা যেন ভালোভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 31 দফা মাগুরা 2 আসনের প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি ইনশাআল্লাহ। আমরা আসছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের জন্য। মাগুরা 2 আসন থেকে, মাগুরা থেকে আওয়ামী লীগকে নির্মাণ করার জন্য স্বৈরাচার দোষরদেরকে এই মাগুরা 2 আসনই পরিবার আমার, এই মাগুরাই আমার পরিবার। এই মাগুরা অপরাধ ছিল আওয়ামী লীগের দ্বারাই। এই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নির্মূল করব। মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, দেশ টিভি।